অনেকদিন ধরে আমার মনে চাইতেছিল হাতে টোকাই না শাক একটু ভর্তা বানাই, তাও আবার বাঁশপাতার চা বা শুটকি দিয়া। যেমন ভাবনা তেমন কাজ চলে গেলাম খাল পাড়ে, দেখি কি কি শাক আছে। তো যাই দেখলাম অল্প বিস্তর শাক, এখন যেহেতু বর্ষাকাল তো এই শাকগুলো অনেক সুন্দরভাবে বর্ষাকালের পরে হয়, যখন একদম পানি শুকায় যায় তখন কিন্তু এই শাকগুলো প্রত্যেকটা খেতে খেতে হয়ে থাকে বা চকে হয়, আলু ক্ষেতের পাশেই হয়ে থাকে, রাস্তার আশেপাশে হয়। এটা আমাকে গ্রামের সৌন্দর্য। তো যাই হোক, এই একটা সুন্দর জায়গা দেখে আমি গেছিলাম কটা শাক উঠাইতে। তো শাক উঠায় দেখলাম এত সুন্দরভাবে পরিবেশটা দেখা যাইতেছে, সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে ছোট ছোট শাকগুলো হইতেছিল, এগুলোর নাম হইতেছে হেঁচি শাক। আমাদের মুন্সিগঞ্জের ভাষায় তো সবাই হেঁচি শাকই বলে, অনেক দেশে দেখা গেছে অনেক জেলায় যেটারে এলেঞ্চা শাক বলে বা হেলেঞ্চা শাক। তো যাই হোক, আমরা তো হেঁচি শাক ভাবে চিনে থাকি। তো এটা দেখতেই পারতেছেন খালপাড়ের সাথেই কিন্তু এই জায়গাটা ছিল, খালপাড়টাও দেখাই দিলাম। আর এই জায়গাটা এত ভালো লাগে আমার, তো বাসায় এসে দেখি বিলাতি ধনিয়া পাতার গাছের মধ্যে এত সুন্দর বিলাতি ধনিয়া পাতা হয়েছে। আর এখন যেহেতু এত বৃষ্টির কারণে কিন্তু একদম পেকি কাদায় ভরে গেছে। তো যাই হোক, কোনো সমস্যা নাই, ধুইলেই কিন্তু এই মাটিগুলো একদম চলে যাবে। এর পাশে একটা গাছ দেখতেছেন, এটা কিন্তু শিউলি ফুলের গাছ। আমি কিন্তু খুব শখ করে এই শিউলি ফুলের গাছটা লাগাইছি, এটা আমার খুব শখের গাছ। তো ঘরের ভিতরে আইসা শাকগুলারে ভালোভাবে ধুইয়া সুন্দরভাবে অনেকবার ধুইছি, ধোয়ার পরে ক্লিন করে শাকগুলা এখন ভর্তা বানানোর জন্য প্রসেসটা করার জন্য যেটা আমার দরকার সেটা এখন দেখাই দিতেছি শাকগুলা। তো আমার শাকগুলো ধোয়া শেষ, শাকগুলো ধোয়ার পরে এটা এখন যা করুম আমি এটা সিদ্ধ করে নিমু। সিদ্ধ করার জন্য প্রথমে আমি একদম চুলার ভিতরে কড়াই বসাই নিছি, কড়াইয়ের ভিতরে আমি এখন শাকগুলা দিয়ে দিলাম। আর কিচ্ছু করা লাগবো না, জাস্ট শাকগুলা দিয়ে আপনারা একটু লবণ দিবেন, চাইলে এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধন্যবাদ একসাথে দিতে পারেন বা কাঁচাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে আমি কাঁচামরিচ তারপর হইতেছে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিছি, কিন্তু সবার লাস্টে আমি বাঁশপাতা চাপাটা দিব যাতে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। আমার কাছে কিন্তু এই সব ভর্তার ভিতরে একটু শুটকি দিলে কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু প্রায় এই সব কাজ করে থাকি, যেমন বাঁশপাতা চাপাটা ঘরের ভিতরে যদি 1 পিস 2 পিস থাকে, আমি এই শাক পাতা দিয়া বা একটা পটল থাকলে পটল বা কাঁকরোল দিয়ে ভর্তা বানাই, এটা কিন্তু অনেক ভালো লাগে। তো একটু পানি দিয়ে দিলাম, কারণ শাকটি যেহেতু একটু শক্ত শক্ত ছিল, হেঁচি শাক একটু সিদ্ধ হইতে পানি লাগে। এটা যে আমি যেহেতু ভর্তা বানাম আর অল্প পরিমাণ পানি না দিলে কিন্তু পোড়া লেগে যাবো। আর একটু ঝালে লেগে কিন্তু আমি 2টা কাঁচামরিচের সাথে কিন্তু শুকনা মরিচও দিয়ে দিলাম। শুকনা মরিচটা দেওয়ার পরে এখানে আমি একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। দেখতে পারতেছেন বাঁশপাতা চাপাটা যেহেতু দিছি, বাঁশপাতা চাপা দেওয়ার পর আমি এটা নিচে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা পুরো শাকের ভিতরে ঢুকে যায়। তো যাই হোক, শাকটা যখন হয়ে যাবে আমি কিন্তু এটা ব্লেন্ডারে ভর্তা বানাবো না, আমি একদম পাটাপোতায় ভর্তা বানাবো, যেটা বাঙালি স্টাইলে আমি সবসময় ভর্তা বানাই। আমি খুব কম এই ব্লেন্ডারে ভর্তা বানাই যখন আমার হাতে কাজ অনেক থাকে তখন। এছাড়া কিন্তু সবসময় আমি পাটাপোতায় ব্লেন্ডারে ছাড়া পাটাপোতায় ভর্তা বানাই। তো দেখতেছেন পাটাপোতায় ভর্তা কিন্তু একদম প্রসেস করে নিতেছি। আমি যেহেতু একা একা ভিডিও বানাই, আমার ভিডিও করে দেওয়ার মানুষ নাই, এত সুন্দর করে ভিডিও বানাই নিয়েছি আর হইতেছে ভর্তাও বানাই নিয়েছি। অনেক মজা হয়েছিল, অনেক সুন্দরও হয়েছিল। তারপরে একটু ভিডিও করে নিলাম ঢং করে। আর দুঃখের কথা কি কমু, এত কষ্ট করে মুরগির ছাও ফুটাইছি, মুরগির ছাও কালকে আমার গুইসাপে খাইলাইছে, এই জন্য 2 দিন ধরে আমার মনটা কিন্তু অনেক খারাপ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।